ভারতের সামনে কঠিন পথ, দুই জয়ও সেমিফাইনালের নিশ্চয়তা নেই। কারণ এই কথাটা বলছি, গতকাল রাতে ভারত শুধু দক্ষিণ আফ্রিকার কাছে ম্যাচই হারেনি, ৭৬ রানের বড় হারে রান রেটেও হুচট খেয়েছে। ১৮৭ রান তারায় ১১১ রানে অল আউট হওয়ায় ভারতের রান রেট এখন ৩.৮ -3.৮, যা সূর্যকুমার যাদবদের সেমিফাইনালে ওঠার পথকে কঠিন করে তুলেছে। এবারে টি-20 বিশ্বকাপের সুপার 8-এর দলগুলোকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। 4 দল নিয়ে গড়া প্রতিটি গ্রুপ থেকে দুটি করে দল সেমিফাইনালে উঠবে। গ্রুপ 1-এ ভারত ও দক্ষিণ আফ্রিকার সঙ্গে আছে ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ে। প্রথমে দেখে নেওয়া যাক সেমিফাইনালে ওঠার মানদণ্ড কী। 4 দলের মধ্যে সবচেয়ে বেশি পয়েন্ট পাওয়া 2 দল সেমিফাইনালে খেলবে। যদি একাধিক দলের পয়েন্ট সমান হয় সেক্ষেত্রে সে দল বেশি ম্যাচ জিতবে এবং তারা উপরে থাকবে। পয়েন্ট ও জয় উভয় সমান হলে নেট রান রেটের মাধ্যমে অবস্থান নির্ধারণ হবে। নেট রান রেটেও সমান হলে দলগুলোর মধ্যে মুখোমুখি লড়াইয়ের ফলাফল বিবেচনা করা হবে। এরপরও যদি দলগুলোকে আলাদা করা না যায় তাহলে 6 ফেব্রুয়ারি 2026 পর্যন্ত আইসিসি টি-20 র্যাঙ্কিংয়ের মাধ্যমে চূড়ান্ত ক্রম নির্ধারিত হবে। ভারতকে তাহলে কি করতে হবে? ভারত সর্বোচ্চ কত পয়েন্ট পেতে পারবে সেটি এখন পরিষ্কার। দক্ষিণ আফ্রিকার কাছে হেরে যাওয়ার পর দলটি এখন বাকি 2 ম্যাচ জিতে সর্বোচ্চ 4 পয়েন্ট জোগাড় করতে পারবে। কাগজে কলমে কাজটি সহজ। 26 ফেব্রুয়ারি চেন্নাই জিম্বাবুয়েকে আর 1 মার্চ ইডেন গার্ডেনে ওয়েস্ট ইন্ডিজকে হারাতে হবে। এর একটিও হেরে গেলে ভারতের সেমিফাইনাল একরকম অসম্ভবই হয়ে পড়বে। যেটুকু সম্ভাবনা থাকবে সেটিও অন্য ম্যাচগুলোর ফলাফল এবং নেট রান রেটের ওপর নির্ভর করবে। দুটি জয়ও নিশ্চয়তা নেই, তবে ভারত বাকি 2টা ম্যাচ জিতলেই যে সেমিফাইনাল হয়ে যাবে তা নয়। জয়ের পাশাপাশি নেট রান রেটের ক্ষতিও কাটিয়ে উঠতে হবে, কারণ গ্রুপের 3টি দলের পয়েন্ট 4 হওয়া খুবই সম্ভব, আবার একটি দলের 6 ও 3টি দলের 2 পয়েন্ট করে হওয়া সম্ভব। তাই ভারতের কাজ শুধু জেতাই নয়, ভালোভাবে জেতাও, যার অর্থ হচ্ছে ম্যাচের দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করলে দ্রুত রান করা, তার আগে ব্যাটিং করলে বড় ব্যবধানে জয় নিশ্চিত করা। সূর্যকুমারদের জন্য সবচেয়ে ভালো হয় যদি দক্ষিণ আফ্রিকা তাদের পরে 2 ম্যাচে জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজকে বড় ব্যবধানে হারায়। এতে 6 পয়েন্ট নিয়ে দক্ষিণ আফ্রিকা সেমিফাইনালে তো উঠবেই, পাশাপাশি জিম্বাবুয়ে ওয়েস্ট ইন্ডিজকে রান রেটে কমে থাকবে। সেক্ষেত্রে আজ ওয়েস্ট ইন্ডিজ জিম্বাবুয়ের ম্যাচে যে দলেই জিতুক কারো মোট পয়েন্ট 4-এর বেশি হবে না, আর ভারতও এটি দুটি দলকে হারিয়ে দিলে 4 পয়েন্ট পেয়ে যাবে। তখন রান রেট হয়ে উঠবে মুখ্য। তবে ওয়েস্ট ইন্ডিজ বা জিম্বাবুয়ের কেউ যদি দক্ষিণ আফ্রিকায় হারিয়ে দেয় তাহলে ভারতের জন্য পরিস্থিতি জটিল হয়ে পড়বে। সব মিলিয়ে ভারতের করণীয় এখন পরিষ্কার, জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজকে হারাতেই হবে। অত্যন্ত একটা জয় হতে হবে বড় ব্যবধানের, যাতে রান রেটেও পিছিয়ে থাকতে না হয়।